অনেক সময় তরকারি খেতে খেতে একঘেয়েমি লাগলে এরকম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাছ ভুনো করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা ছিল কারভিউ মাছ। মাছটা একদম তাজা ছিল, কেটে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই কয়েক পিচে এখন আমি রান্না করব। রান্নার জন্য আমি প্রথমে এখানে কড়াইয়ে তেল দিয়েছি আর দিয়ে দেব গোটা জিরে, আর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি করে রাখা। এই পেঁয়াজটা আমি একটু হালকা করে ভাজি করে নেব। ভাজা শেষ হয়ে গেলে আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি এখানে জিরে বাটা, আর দিয়ে দেব এখন হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে আমি কিছু টাইম ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা এরকম কষানো শেষ হয়ে গেলে আমি এর মধ্যে মাছ দিয়ে মাছগুলো ভালো করে কষিয়ে নেব। আর তাজা মাছ এরকম কষিয়ে রান্না করলেই খেতে ভীষণ ভালো লাগে। তো মাছ কষানো শেষ হয়ে গেলে আমি এখানে পরিমাপ মতো ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এরকম করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এরকম করে মাছের দো পেঁয়াজা রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরকম করে রান্না করে কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। আর এরকম করে আমি বারবার নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। আর ঝোলটা শুকিয়ে আসলে আমি ওর মধ্যে কিছু পরিমাণ ভাজা জিরের গুঁড়ি দেবো। আর ভাজা জিরের গুঁড়ি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এরকম করে মাছ রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখতে লাগছে, খেতেও অনেক মজা হয়েছিল। আর মাঝে মধ্যে এরকম করে মাছ ভুনা করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে।